হ্যালো গাইস, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি করে সিবর্নের সাথে প্যান্ডাস লাইব্রেরি ফাংশন ইন্টিগ্রেট করে একসাথে দুটোকে ইন্টিগ্রেট করে কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করা হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটার মেইন উদ্দেশ্য এটাই যে এখানে তিনটে পয়েন্ট মেইন ভাইটাল। এক নাম্বার হচ্ছে যে এখানে যদি ডেটার মধ্যে যদি কোনো নান ভ্যালু থাকে, মানে ধরো নাল ভ্যালু মানে ভ্যালু নেই এটা, তো সেক্ষেত্রে কীরকম ভিজুয়ালাইজেশন হতে পারে, বা সেই ফিল্ডটাকে কি করে আমি ডিলিট করে বা কি করে সেটাকে রেখে হোক বা ডিলিট করে হোক, কোন ওয়েতে সেই ডেটাটাকে ভিজুয়ালাইজ করা যাবে তাতে ডেটার কোনো রকমভাবেই তার কোনো ডিস্ট্রয় বা কোনো ডেটা মুছে যাবে না। তো সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। প্রথমে আমি থিওরিটিক্যাল কনসেপ্টটা দেবো, তারপরে এটার প্র্যাকটিক্যালটা আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখো, প্রথমত হচ্ছে মেইন যেটা আজকের ভিডিওর মেইন ফোকাস, সেটা কি, যে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের করার যে পাওয়ার, ক্ষমতাটা, সেটা কি, সেটা হচ্ছে যে যত বেশি কমপ্লেক্স ডেটাই হোক না কেন, সেই ডেটাগুলোকে দেখে আমাদের কি হয় না, বুঝতে অসুবিধা হয় যে ডেটাগুলোর ট্রেন্ডটা কি আছে, ডেটা থেকে আমরা কি আমরা বুঝতে পারছি, সেটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করে দিই তাতে কি হবে না, আমরা ইজিলি বুঝতে পারবো যে ডেটার মিনিংটা অ্যাকচুয়ালি। দু নম্বর হচ্ছে, যেটা আমি অলরেডি বলে দিলাম, যে প্যাটার্ন, ট্রেন্ড আর আউটলায়ার্সটাকেও আমাদের এখানে জানা যায়। তিন হচ্ছে, ডিসিশন মেকিংটা বেটার হয়। ডিসিশন মেকিংটা বেটার হবে এই কারণে, কেন, কারণ যদি ডেটাগুলোকে দেখে আমরা বুঝতেই পারি যে ডেটার ট্রেন্ডটা কি আছে, ডেটাটা কি বাড়ছে না কমছে, তাহলে আমাদের ডিসিশন মেকিংটাও খুব ইজিলি হবে। আজকে আমার প্রোডাক্টের বিক্রি যেটা হয়েছে, দুদিনে আমার সেই বিক্রিটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই প্রোডাক্টটা কাস্টমাররা সেটা কি করছে না, নিতে পারছে, মানে কাস্টমারদের সেই প্রোডাক্টের উপরে ডিম্যান্ড আছে। তাহলে এই যে ডিসিশন মেকিং, মানে প্রোডাকশনটা আরও বেশি ইনক্রিজ করতে হবে, তাহলে এই ডিসিশন মেকিং সেটা ভিজুয়ালাইজেশন থেকে পসিবল। 4 নম্বর হলো কমিউনিকেশন, ইনসাইট কমিউনিকেশনটা আরও বেশি ইফেক্টিভ হয়ে ওঠে। তাহলে এতগুলো হচ্ছে মেইন কারণ যার জন্য আমরা ডেটাকে, মানে ডেটার ভিজুয়ালাইজেশনকে বলে থাকি যে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। এইবার এই যে ডেটার যে ভিজুয়ালাইজেশন, তার যে ক্ষমতাটা, তার যে পাওয়ারটা নিয়ে বললাম, এই পাওয়ারের মেইন মূলে কে আছে, মেইন মূলে হচ্ছে দুটো টুলকিট আছে, দুটো টুলস আছে। কে কে? একটা হলো প্যান্ডাস, একটা হচ্ছে সিবর্ন। এবার প্যান্ডাসের কাজ কি? প্যান্ডাসের কাজ হচ্ছে ডেটাকে ম্যানিপুলেট এবং অ্যানালিসিস করার একটা ওয়ার্ক হর্স যাকে বলে, মানে প্যান্ডাস দিয়ে আমরা ডেটাকে অ্যানালাইসিস করি এবং তার ম্যানিপুলেশনটা, সেটা আমরা কিন্তু প্যান্ডাস দিয়ে খুব ভালোভাবে করতে পারি। সেটা যতই কমপ্লেক্স ডেটা থাকুক না কেন, সেই ডেটাগুলোকে থেকে আমরা সেখানে একটা ডেটা ফ্রেম বানাতে পারি। অনেকটা আমাদের এক্সেলে যেরকম টেবিল বানাই, ঠিক সেরকম টাইপের আমরা একটা ডেটা স্ট্রাকচার বানাতে পারি। আর সিবর্নে কি হয়, সিবর্ন হচ্ছে ওই যে ডেটাটা, যে স্ট্রাকচারটা দাঁড়ালো, ডেটা ফ্রেমটা দাঁড়ালো, সেই ফ্রেমটাকে নিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, মানে ভিজুয়ালাইজেশনটা আরও বেশি ইমপ্রুভ করা যাবে। যদিও ম্যাটপ্লট লাইব্রেরি থেকেও করা যায়, কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরির ওপরে টপমোস্ট হচ্ছে সিবর্ন। মানে তার যে, মানে পিকচার কোয়ালিটি বলো এবং তার ডেটা থেকে একদম নিখুঁতভাবে, নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা কি করতে পারি, ডেটা থেকে ভিজুয়ালাইজেশনটাকে রেডি করা যায় সিবর্ন দিয়ে। এইবার প্লটিং ডেটা ফ্রেমস ফ্রম প্যান্ডাস ডেটা ফ্রেম। এইবার আমরা প্লটিং করব, যেটা প্যান্ডাস থেকে ডেটা ফ্রেমটা রেডি হবে সেটাকে আমরা প্লটিং করব, একদম ডাইরেক্টলি করব। কিভাবে? যে একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, ধরো তোমাদের রুটির বেকারি আছে। এবার রুটির বেকারিতে সোমবার, মঙ্গলবার, বুধবারে, সোমবারে আমার আইটেম সোল্ড হয়েছে কত, 100টা, তাতে আমার প্রফিট হয়েছে 500 টাকা। আবার মঙ্গলবারে 120টা আইটেম সোল্ড হয়েছে, তার প্রফিট হয়েছে 620 টাকা।
আবার বুধবারে 80টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, তার প্রফিট হলো কত, আর্ন হলো কত, 400 টাকা। তাহলে এই যে বেকারি সেলসের যে টেবিলটা, এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে তার যে কোডিংটা, যেটা আমরা প্র্যাকটিক্যালে দেখে নেব। নেক্সট, এরপরে হচ্ছে রিশেপিং ডেটা ফর সিবন। এইটাই হলো সেই আসল জায়গাটা যেটা আমি ভিডিওর শুরুতে বললাম, যে একটা হচ্ছে ডেটাকে আমরা ভিজুয়ালাইজেশন করতে তো অসুবিধা হয় না, কারণ হচ্ছে আমাদের এক্সেলে বিভিন্ন ধরনের চার্ট আছে, বার চার্ট আছে, লাইন চার্ট আছে, সেগুলো দিয়েও আমাদের ডেটার ভিজুয়ালাইজেশন করা যায়। তাহলে কেন ওই সিবন, প্যান্ডাস এগুলো নিয়ে এত মাথা মারামারি? এই কারণেই হচ্ছে মাথা মারামারি। তার কারণ হচ্ছে এখানে দুটো কনসেপ্ট আমি দিয়েছি, একটা হচ্ছে হোয়াইট ফরম্যাট, একটা হচ্ছে লং ফরম্যাট। হোয়াইট ফরম্যাটের মানেটা কি, যে ডেটা যেখানে ডিফারেন্ট ক্যাটাগরির থাকবে, ডেটাটা যেই জায়গাটাতে ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, মানে ধরো যে আমার যে বেকারির যে বিক্রিটা, মানে সেই বিক্রিতে যদি আমি এরকম হয় যে ধরো মানে মানে মাসে, একটা মাসেই তার প্রোডাকশনটা, মানে তার যে রেভিনিউটা, সেটা ভ্যারি করে। মানে ধরো মাসের প্রথম 10 দিন তার মানে প্রফিটটা অনেকটা বেড়ে গেছে, 10 দিন পরে 15 দিনে আরও বেড়ে গেছে, 15 দিন পরে দেখা গেল ওটা কমে গেছে। তাহলে এই যে তার যে ভ্যারাইটি থাকছে, তাই কি না, ভ্যারাইটি থাকছে, 10 দিন পরে চেঞ্জ হচ্ছে, 15 দিন পর চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার 20 দিনের মাথা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে একটা মাসে আমার 3 রকমের ডেটা হচ্ছে, হচ্ছে কি না? তাহলে এরকম টাইপের যদি ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, যেটা কিন্তু চার্ট বানানো একদম নিখুঁতভাবে কিন্তু ভিজুয়ালাইজেশন হবে না, তখন আমাদের এই সিবনটাকে ইউজ করতে হবে, যেই জায়গাটা হচ্ছে হোয়াইট ফরম্যাট বলা হচ্ছে। আর একটা হয় লং ফরম্যাট, একটা হয় চওড়া হোয়াইট, আর একটা হয় লম্বা, মানে একটা হয় ভার্টিক্যালি লম্বা, একটা হয় উইথ মানে চওড়াতে বড়। তাহলে হোয়াইট ফরম্যাটটা আমি বললাম। এবার যদি লং ফরম্যাট হয় তাহলে কীরকম হবে? লং ফরম্যাট হলে রোয়ের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, রোয়ের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, আর হোয়াইট ফরম্যাটে হচ্ছে কলামের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। তাহলে এই রকম যদি দুটো কনসেপ্টের ওপরে ডিপেন্ড করে আমরা কাজ করি, তাহলে কিন্তু যে কনসেপ্টটা হচ্ছে সেটা হলো রিশেপিং করা। মানে আমার কাছে একটা ডেটা রয়েছে, সেটাকে আমি রিশেপ করে আমি একটা মানে নিট অ্যান্ড ক্লিন করে আমি ডেটা ভিজুয়ালাইজেশন চাচ্ছি, যেটা যেটা টেবিলে মাল্টিপল টাইপের কলাম হতে পারে, যেরকম আমি এক্সাম্পল বললাম একটু আগে, সেই রকম টাইপের যদি ডেটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে রিশেপিং করতে হবে। তো রিশেপিং করার জন্য আমাদের যে সিবনের মধ্যে মেথডসটা রয়েছে, সেটা হলো মেল্টিং করা। ঠিক আছে, মানে সেটাকে মেল্টিং করে দেওয়া, মানে সেটাকে কি বলবো, সেটাকে মানে যেরকম মেল্টিং করে না, মানে কোনো কিছু থেকে একটা হার্ড কিছু ম্যাটার থেকে যদি আমরা লিকুইড ম্যাটার করি, তাহলে সেটা মেল্টিং হয়, মানে সেই মেল্টিং কনসেপ্টটা। তাহলে এই যে MELT, এই মেল্ট ফাংশনটা দিয়ে আমাকে কি করতে হবে, রিশেপিং করতে হবে। তাহলে এই যে এক্সাম্পলটা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, যে প্রোডাক্ট আছে ABC মান্থ 1-এ, ওটা প্রোডাক্টটা একটু সরে গেছে এদিকে, অ্যাকচুয়ালি 012 তো বাই ডিফল্ট আসে। এবার প্রোডাক্টটার নিচে হবে ABC, মান্থ 1-এ হচ্ছে 180, 150, মান্থ 2-তে হচ্ছে 120, 95 আর 130। তাহলে মান্থ 1-এ হচ্ছে তার রেভিনিউ, আর মান্থ 2-তে রেভিনিউ, এইভাবে আছে। এবার এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, তাহলে এরকম দাঁড়াবে, যেটা মেল্ট ফাংশন দিয়ে করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি সেলস ওয়াইড মানে ডেটা ফ্রেমটা রেডি করা হলো প্রথমে, তারপরে ওটাকে মেল্টিং করে পরে পার্টটাতে করা হচ্ছে। এটা আউটপুটটা কেমন আসবে, এটা আমরা যখন আমরা প্র্যাকটিক্যালটা করব তখন আমি দেখে দেবো। নেক্সট হচ্ছে ভিজুয়ালাইজেশন রিশেপ্ট, এটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। এইবার হচ্ছে মিসিং ডেটা, যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট আজকের ভিডিওর। কি এটা হলো যে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে যদি আমার টেবিলের মধ্যে নাল ভ্যালু থাকে, মানে ধরো ভ্যালু নাই, নাল ভ্যালু কিছু না, সেখানে NaN বসে আছে, মানে জিরোও নাই, সেখানে NaN বসে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনটা ঠিকভাবে হবে না। তাহলে NaNটাকে কি করতে হবে, কাউন্টিং করতে হবে, মানে সেটাকে ফোকাসিং করতে হবে, ফোকাস করে ভিজুয়ালাইজ করতে হবে। কনসেপ্টটা এরকম। তাহলে কি করে ফোকাস করব? এক হতে পারে সেই রোটাকে বা সেই কলামটাকে বা সেই সেলটাকে অ্যাভয়েড করে ভিজুয়ালাইজ করা, আর একটা হতে পারে যে সেটাকে আমি কি করলাম, স্কিপ করে, মানে সেটাকে আমি এমনভাবে করলাম যেটা হাইড করে দিলাম,
মানে সেটা অ্যাকচুয়ালি সেটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না, সেটাকে আমি মানে হাইড করে ওটাকে বাদ দিয়ে ওভারঅলটা রেজাল্টটা বেরোবে। এই দুটো হতে পারে, একটা হতে পারে যে ওই রো বা ওই কলামটাকে পুরোপুরি মিসিং মানে ডিলিট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। আর একটা হতে পারে ওটাকে আমি স্কিপ করে দিচ্ছি, মানে ওটাকে আমি হিডেন করে দিচ্ছি। তাহলে এই দুটো কনসেপ্ট হতে পারে। তাহলে এবার প্রথম যেটা আমি কনসেপ্ট বললাম যে ডিলিট করে দেওয়া, তাহলে ডিলিট করতে হলে আমাকে একটা ফাংশন এখানে আছে যেটা হলো ড্রপ এনএ, মানে ড্রপ মানে ডিলিট করা, আর এনএ মানে নাল ভ্যালুটা যেটা এনএএন দিয়ে আছে, সেটা দিয়ে আমি ডিলিট করব। আর একটা যদি আমাকে ইনপুট করতে হয়, মানে ধরো যেটা আমি বললাম স্কিপ করা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, ওই ইমপিউটেড ওই যে মিন মিডিয়ান ফাংশন দিয়ে আমাকে করতে হবে, যেটার আমি কোডিংটা নিচে দিয়েছি, দেখো দুটোরই আলাদা আলাদা করে কোড দেওয়া আছে। আর একদম ওপরে হলো ডেটা ফ্রেমটা, যেটা প্রথমে যেন দেখতে পাচ্ছ ওই যে নেম, তার এজ আছে আর সিটি আছে। এই জায়গাটাতে দেখো এজ, দেখো ববের জায়গায় দেখো এনএএন আছে, আর আছে এভের জায়গায় এনএএন আছে। তাহলে এই যে এনএএন এই যে লেখাটা, এটা কিন্তু তুলে দিতে হবে। তাহলে একটা হচ্ছে ড্রপ করে দেওয়া মানে ডিলিট করে দেওয়া, যেটার কোডটা হচ্ছে প্রথমটা আছে, আর যদি আমি এনএএনটাকে স্কিপ করে দিই তাহলে সেটা হলো পরেরটা। তো এটা হচ্ছে মেন। এইবার আমাদের আজকের ভিডিওর মেন সামারিতে আমরা চলে আসছি। সামারিতে হচ্ছে যে আজকের ভিডিও থেকে আমরা ক্লাস থেকে কি জানতে পারলাম। প্রথমত হচ্ছে প্লট ডেটা ফ্রেম করা, যেটা ফাংশন লাগছে কি প্লট ফাংশন, তাই তো? এটা আমরা জানি C1-এর এখন পর্যন্ত মোটামুটি 6টা ভিডিও চলছে, তো আশা করি এই প্লট নিয়ে আর কিছু বলার নেই। 2 নম্বর রিশেপ, যেটা আজকের ভিডিওতে বললাম মেল্ট। আর 3 নম্বর যেটা বললাম যেটা হলো ড্রপ নাল আর একটা ফিল নাল, মানে একটা হচ্ছে ড্রপ করে দেওয়া, ডিলিট করে দেওয়া, একটা ফিল করে দেওয়া, মানে ওটাকে স্কিপ করে দেওয়া, মানে ওটাকে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে নেওয়া। সেটা মিন মিডিয়ান দিয়ে আমরা করব। মিন মিডিয়ানের ফাংশন অলরেডি আগে বলে দেওয়া হয়েছে, সেইটাই এখানে আছে। তো এইটা হলো আজকের ভিডিওর মেইনলি। আচ্ছা, আরেকটা যেটা আছে ফাইনাল থট, যেটা সেটা হলো C1 আর প্যান্ডাস দুটো নিয়ে হচ্ছে এটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে ভিজুয়ালাইজেশনটা, এবং ক্লিন রিশেপ ডেটা হচ্ছে বেটার ভিজুয়ালাইজেশনের জন্য, আর মিসিং ডেটাগুলোকে স্মার্টলি হ্যান্ডেলিং করা যাচ্ছে। হ্যাঁ, আর এটা প্র্যাকটিস আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করলে পরে আরও বেশি এটা বেটার হবে। তো আমি আজকের ইমপ্লিমেন্টেশনটা একদম বেসিক বিগিনার একদম ইমপ্লিমেন্টেশনটা যেটা আমি তোমাদেরকে এখানে কোডিংটা দেখালাম, সেটা আমি আজকে তোমাদের রান করিয়ে দেখাচ্ছি। কিন্তু তোমাদের কাছে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, যে হোমওয়ার্কটা হচ্ছে যে এই যে এটা যে হ্যান্ডলিং মিসিং ডেটা, এটাকে ওই যে ওপরে যে অরিজিনাল ডেটা ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা বানাতে হবে প্রথমে, ঠিক আছে? প্যান্ডাস দিয়ে এটাকে বানাতে হবে, বানিয়ে নিয়ে তারপরে সেটা মিসিং ডেটা আর ইম্পিউটিং ডেটা এটা তোমাকে করতে হবে। কোডিং অলরেডি আমি দিয়ে দিয়েছি, শুধু জায়গা মতন বসাতে হবে, বসিয়ে এটা কমপ্লিট করতে হবে। এটা করবে, যদি কারো প্রবলেম হয়, করতে পারছো না তারাও জানাবে, আর যারা করছো তারাও জানাবে। সবার কাছেই আমি বলছি একদম ফিল ফ্রি, তোমরা কমেন্ট আমাকে করবে। যারা এটা প্রোগ্রামটা করতে পারলে তারাও করবে, কমেন্ট করবে, যারা পারবে না তারাও করবে। যারা পারবে না তাদের জন্য আমি আবার একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, আর যারা পারবে তারা তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে এইবার আমরা সোজা চলে যাব প্র্যাকটিক্যাল জায়গাতে, যেখানে আমি ওই প্রোগ্রামটা দেখে নেব, ইমপ্লিমেন্টেশনটা। দেখো, এটা হচ্ছে সেই পার্টটা যেটা হচ্ছে তোমাদেরকে প্রথমেই ছিল, একদম প্রথমে ভিডিও শুরুতে যে কোডিংটা ছিল ইমপ্লিমেন্টেশনটা, সেটা হলো এটা। মানে প্রথমে হলো আমাকে এই যে মান্থের, দেখো ডে ছিল মানডে টুইসডে ওয়েডনেসডে, আইটেম চলছিল 120-80, রেভিনিউ ছিল 500-620-400। এই ডেটা ফ্রেমটা এখানে বানানো হলো, সেটা ডেটাতে স্টোর করা হয়েছে, আর এখানে ডেটা ফ্রেম ফাংশনের ভিতরে ডেটাটা ইউজ করা হয়েছে। কেউ যদি এটা চাও যে এটা ডাইরেক্টলি ইউজ করতে পারো ডিএফ না নিয়ে। আর এখানে এটাকে প্লটিং করা হয়েছে বার প্লট করে, টাইটেল দেওয়া হয়েছে আর শো করানো হয়েছে, ব্যাস, ভেরি সিম্পল। এটাকে আমরা রান করছি সেভ করে F5। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম, মানে ফিগার। এরকম ফিগার তোমরা এর আগে অনেকবার দেখেছো, কারণ আমার এই ভিডিওগুলো যারা শুরু থেকে দেখে আসছো, তাহলে তাদের কাছে এটা পুরনো লাগবে, কারণ এইটা আমি অনেকবার এরকম টাইপের ভিডিও আমি তোমাদেরকে করে দেখিয়েছি। তাহলে এটা গেল হচ্ছে প্রথম যেটা ছিল। এরপরের যেটা নেক্সট আরেকটা আছে কোডিং, সেটা আমরা দেখে দেবো এবার। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে রিশেপিং করা। এবার রিশেপিং আমি কি করে করব? আমি বলেছিলাম থিওরিটিক্যাল ক্লাসটার সময়তে যে এখানে যে নর্মাল যে
ডেটা ফ্রেমটা সেটা হচ্ছে এইটা, এই যে যেটা সেলস ওয়াইডের মধ্যে আছে। আর এটা হলো লংটা, সেলস লং। সেলস লংয়ের মধ্যে পিডি মেল্ট ফাংশনটা আমি এখানে ইউজ করছি। এইটা ইউজ করে এটার ভেতরে এখানে এই প্রোডাক্ট আইডি ভার্সন বলে দেওয়া হয়েছে। এগুলো সব কিন্তু প্যারামিটার, হ্যাঁ, এই মেল্ট ফাংশনের প্যারামিটার এগুলো এগুলো দিতে হচ্ছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু সেইগুলো, এই প্যারামিটারগুলো এখানে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। সরি, এটা হচ্ছে সেই, দেখো, একটা মান্থ একটা কলামের মধ্যেই মান্থ ওয়ান মান্থ ওয়ান মান্থ ওয়ান মানে 3টা মাসের হিসাব আসছে। আবার 2 নাম্বার মান্থ ওই একটা মান্থের মধ্যেই আসছে। যেটা ওয়াইড ছিল মান্থ ওয়ান মান্থ টু মান্থ থ্রি 3টা আলাদা কলাম ছিল, সেটা রো এর সংখ্যা বেড়ে গেল, কলামের সংখ্যা কমে গেল, রো এর সংখ্যা বেড়ে গেল, ওয়াইডটা লং হয়ে গেল। ওয়াইডটা লং হয়ে গেল কিভাবে? সেটা রিশেপিং হলো, সেই ফাংশনটা কি, মেল্ট ফাংশন, মনে রাখবে মেল্ট ফাংশন। তাহলে এটা হচ্ছে মেল্ট ফাংশন। এইবারে সরি, এটাকে যদি আমি ভিজুয়ালাইজ করি, দেখো এইটার জন্য আমি এখানে জাস্ট প্রিন্ট আউটে থাকলো, তারপরে আমি নিচে এটা বসিয়ে দিলাম প্লটিংটা, F5 প্রেস করলাম, দেখো এটার আসবে ডেটা প্লটিংয়ের এই ভিজুয়ালাইজেশনটা আসবে এরকম, ঠিক আছে। তো তাহলে এটা গেল হচ্ছে পরের এই দুটো কোডিংই মেইন। আর 3 নাম্বার যে কোডিংটা আছে ডিলিট করে দেওয়া, এটা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। কেন দিলাম তোমরা বলতে পারো যে এটা কেন দেখালো না? এটা এর জন্যই দেখালাম না তোমাদেরকে, যে এই যে দুটো যে কোডিং আমি দেখালাম, এই দুটো কোডিং মিক্সিং করে ওইটাকে বানাতে হবে। একটু বিষয়টা দেখতে হবে, বুঝতে হবে, তাহলে পারবে। তো আমি অলরেডি তোমাদেরকে বলেই দিলাম কি করতে হবে, দেখে নেবে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটাই বন্ধুরা হলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিট থাকো এবং পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকারওয়াল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।